অনেকেই লেখা আমরা স্কুল জীবন থেকে করছি, তাদের সামনে দাঁড়িয়ে আমি একটু বলবো। শুধু যে কথাটা শোভনদা বললো, এটা আমাদের একটা দীর্ঘদিনের প্রয়াস যে এই ক্রীড়া ইতিহাসকে মূল ধারার ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট করা। কারণ খেলার মাঠ তো শুধু খেলার জন্য নয়, খেলার মাঠে বহু মানুষ যান, বহু মানুষের তাদের একটা সমষ্টি আইডেন্টিটি, যেটাকে কালেকটিভ আইডেন্টিটি বলা হয়, তাদের অনেক আবেগে বহিঃপ্রকাশ আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এবং এখানে এই চত্বরে যে সেই বিখ্যাত মোহনবাগান ক্লাব, তাদের সেই 1911 জয়, ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা বা মোহামেডান স্পোর্টিং সাফল্য 30-এর দশকে, পরবর্তী সময়ে যে জায়গাটা এর বাইরেও কিন্তু অনেক ছোট ছোট ক্লাব তৈরি হয়েছে, অনেক ব্যায়ামাগার তৈরি হয়েছে, অনেক সাংস্কৃতিক এবং ক্রীড়া চর্চার একটা নতুন আমাদের একটা খুব বড় ট্র্যাডিশন আছে, যে ট্র্যাডিশনটা কিন্তু চর্চার অভাবে এবং এটাকে ঠিকমতো ডকুমেন্টেশনের অভাবে সেটা কিন্তু নষ্ট হতে চলেছে। আজকে আপনি ইচ্ছে করলেও কিন্তু গোষ্ঠবল সম্পর্কে খুব প্রামাণ্য কিছু পাবেন না। আজকে উমাপতি কুমার আমরা কতটুকু জানি বলুন তোমার সম্পর্কে? গোবরগুহ, এই যে মানুষরা, তারা যে তাদের যে অবদান শুধু খেলার মাঠ নয়, একটা জাতিকে অনুপ্রেরণার জন্য একটা বিরাট জায়গা রয়েছে। তো এটা আমাদের এখানে প্রথম যিনি শুরু করেছিলেন, যদিও তিনি দিল্লিতে কাজ করেছিলেন, তাকে আমরা কলকাতার পুলিশ কমিশনার হিসেবে সবাই জানি। তিনি হচ্ছেন আইপিএস সৌমেন মিত্র। উনি প্রথম 1988 সালে ইন সার্চ অফ আইডেন্টিটি, হিস্ট্রি অফ ফুটবল ইন কলোনিয়াল ক্যালকাটা, এই কাজটি কে.এম. পানিকারের কাছে করেছিলেন। ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর যে প্রথম দিককার ক্রীড়া ইতিহাসের কাজ, সেটা কিন্তু সৌমেনবাবুই করেছিলেন। সৌমেনবাবু পরবর্তীকালে অবশ্য একাডেমিক জায়গা ছেড়ে তার পেশাগত জায়গায় বেশি সময় দিতে পেরেছেন, কিন্তু এই ট্র্যাডিশনটা চলেছে। এবং এটা আমরা সবাই মিলে শুধু মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন লেভেলে নয়, এবার অত্যন্ত আনন্দের কথা যে 11 এখন তো সেমিস্টার হয়ে গেছে, 11-এর যে প্রথম সেমিস্টার, সেখানে কিন্তু এই কলকাতা শহরের বা পশ্চিমবঙ্গের যে 5টি বড় ক্রীড়া প্রতিষ্ঠান, 3টি বড় ক্লাব এবং আইএফএ এবং সিএবি, এটাকে কিন্তু এই ইতিহাসটাকে লিপিবদ্ধ হয়েছে। এটা আমাদের ডেফিনেটলি একটা বড় প্রাপ্তি। আগামী দিনে শুধু বড় ক্লাব নয়, পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় যে ক্রীড়া সংস্কৃতিটা গড়ে উঠেছিল, এর একটা সচেতন লিপিবদ্ধ প্রয়াস যদি আমরা না এখনই করি, আগামী দিনে কিন্তু অনেক কিছু জিনিস হারিয়ে যাবে। এই যে আমি একটু আগে কথা বলছিলাম চঞ্চলবাবুর সঙ্গে, তিনি 60-এর দশকে সুনীল গোস্বামীর খেলার কথা বলছিলেন, সেই সময় দর্শকদের কথা বলছিলেন, এবং কিভাবে আজকে যেটা আমরা কল্পনা করতে পারি না, 60-এর দশকে কিন্তু মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল একই মাঠে তাদের খেলা হতো, যখন খেলা হতো একই পাশাপাশি গ্যালারিতে, এবং তখন এইভাবে পৃথকীকরণের কোনো ব্যবস্থা, পুলিশের নিরাপত্তা সেভাবে ছিল না। কিন্তু এটাকে কেন্দ্র করে সেই খেলার মাঠের যে পরিবর্তনগুলো এলো, খেলার মাঠে যেমন দর্শক হিংসে বেড়েছে বিভিন্ন ইস্যুতে, শুধু আজকে আমরা এই ইস্যুটা দেখতে পাচ্ছি, কিন্তু 60-এর দশকে অনেক ইস্যুতে কিন্তু খেলার মাঠের লোকজন প্রতিবাদ করেছে, এবং সেটা সবসময় খেলার বিষয়ক নয়। এইগুলো কিন্তু ডকুমেন্টেশন হওয়া ভীষণ জরুরি, নাহলে একটা বড় ইতিহাসের, বাংলার ইতিহাসের একটা গৌরবোজ্জ্বল অধ্যায় কিন্তু আমরা ভুলে যাই। তো আজকে এখানে আমি এইটুকু কথা যে বলার সুযোগ পেলাম, কর্মীরা রয়েছেন, ওনারাও আমি অনেক বই লেখাপত্র করেছি, এইটুকু। ধন্যবাদ।